আজকে হচ্ছে 9 তারিখ, মার্চ মাসের 9 তারিখ, আর আমরা এখন আছি গ্যাংটকে। কালকে আমরা গ্যাংটক পৌঁছেছিলাম মোটামুটি সময় তখন 4টে হবে। তো শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য কালকে ব্লগ করতে পারিনি। ম্যাডাম আর আমি এখন কফি পান করছি। এই হচ্ছে আমাদের হোটেল থেকে পাহাড়ের ভিউ, আর গ্যাংটক শহরটা দেখুন খুব সুন্দর। এই হোটেলের টপে গেলে আরও ভালো লাগছে। আমাদের হোটেল হচ্ছে একদম এমজি মার্গের ওপর, হোটেল আলফা। রুমে একটা টিভি আছে, আর রুমের যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দেখুন খুব সুন্দর ডেকোরেশন করা আছে। এখন বাজে ঘড়িতে 11টা, আর আমরা আছি এখন এমজি মার্গে। আমাদের হোটেল হচ্ছে এমজি মার্গের ওপরে। আমরা ছিলাম এই যে আমার পেছনে আলফা হোটেল, একটা রেস্টুরেন্ট আছে দ্য ড্রাগন ওক। এই রেস্টুরেন্টের একদম অপোজিটে হচ্ছে আমাদের হোটেল, মানে একদম মেন এমজি মার্গে। তো এমজি মার্গে হওয়ার জন্য এখানকার হোটেলের রেট একটু বেশি। আপনারা যদি চান তাহলে এখানে এই হোটেল প্রেফার করতে পারেন। আর দেখুন কালকে হোলি ছিল, তাই প্রচুর লোকের সমাগম। সাইট সিন করার জন্য কোনো গাড়ি নিচ্ছি না, আমরা পায়ে হেঁটে করব। প্রথমে যে রোপওয়ে আছে আমি দেখে নিয়েছি, রোপওয়ে এখান থেকে 1.6 কিলোমিটার আছে, মানে 1.5 কিলোমিটার মতো। সেই রোপওয়ে যাব এবং রোপওয়ে থেকে ফিরে এসে লাঞ্চ করব। তারপর আমরা বাস স্ট্যান্ড যাবো, গ্যাংটকে যে বাস স্ট্যান্ড আছে, কালকে বাসের টিকিট কাটবো। আমার পেছনে মহাত্মা গান্ধীর একটা মূর্তি রয়েছে, আর এই জন্য এই জায়গার নাম হচ্ছে এমজি মার্গ, মানে মহাত্মা গান্ধী মার্গ। এমজি মার্গের মেন জায়গা থেকে আমরা বেরিয়ে খাবারের সন্ধান করছি, মানে খাবারের সন্ধান করছি বললে ভুল হবে, কালকে রাতে সন্ধান করছিলাম। তো এই যে বাবু মশাই রেস্টুরেন্ট আছে, এখানে খাবারের দাম খুব রিজনেবল দাম, প্লাস খাবার খুব ভালো। এখন চলে এসেছি একদম রোপওয়ের কাছে, ওই যে আমার আঙুলের মাথায় ওইখানে হচ্ছে রোপওয়ে স্টার্টিং। তো আমরা এখন একটু দাঁড়িয়ে সাইট সিন করছি। ভ্যালিটা আছে, ভ্যালিটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন ওই একটা পাহাড়, আর এই যে সিকিমের যে শহরটা, এই জায়গা থেকে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য হচ্ছে 130 টাকা, যাওয়া প্লাস আসা পার হেড। 3 বছর থেকে 5 বছর 68 টাকা। এটা হচ্ছে বাবু মশাই হোটেল, বাঙালি হোটেল একদম। সব কিছু খাবার আপনারা এখানে পেয়ে যাবেন এমজি মার্গের ওপরে। এমজি মার্গ যেখান থেকে শুরু হচ্ছে সেদিক থেকে যদি ধরেন তাহলে তার উল্টো দিকে আসে এই হোটেল। সব থেকে প্লাস পয়েন্ট হলো যে এখানে আপনারা খাবার অর্ডার দেবেন, তারপর গরম গরম খাবার বানিয়ে দেবে। আমরা এখন এসেছি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার হেড। তো এমজি মার্গ থেকে আপনারা খুব সহজেই হেঁটে এখানে আসতে পারেন, মোটামুটি 800 থেকে 900 মিটার রাস্তা আছে। প্রত্যেকটি ফুল গাছের বীজ আপনারা কিনতে পাবেন যদি ইচ্ছা করেন। কি ফুল এটা জানি না, কিন্তু গোলাপের মতোই লাগছে, বিশাল বড় গাছ। আমরা দুজনে সিকিমে ট্রেডিশনাল ড্রেসে 5টা 15 বেজে গেছে, এখানে গেট বন্ধ হয়ে গেছে, তার জন্য আমাদের ড্রেস খুব তাড়াতাড়ি খুলতে হবে। আর এই ড্রেসের রেন্ট হচ্ছে দুজনের 100 টাকা। ঘড়িতে বাজছে সন্ধ্যা 7টা, আর এমজি মার্গ এখন পুরো
লোকজনে ভর্তি। এটা হচ্ছে আজকে আমাদের নতুন রুম, ছোট হলেও খুব পরিপাটিভাবে সাজানো। এই রুমের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে একদম এমজি মার্গের ওপরে আর দ্য ড্রাগন ওকের অপোজিটে এই রুমটা। 11:30টার সময় এমজি মার্গে যে দৃশ্য সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এমজি মার্গটা বিকাল থেকে জমজমাট হয়ে যায়, সেই এমজি মার্গ এখন রাত 11:15টার সময় জনশূন্য হয়ে গেছে, প্রায় জনশূন্যই বলা যায়। ম্যাডাম এখন রূপচর্চা করতে ব্যস্ত থাকবে একটু। গ্যাংটক এমজি মার্গের একদম সামনেই, মোটামুটি 30-40 মিটার দূরেই আছে এই ঠাকুর বাড়ি। ঘড়িতে বাজছে এখন 10টা 5। আমাদের বাস এখন গ্যাংটক ছেড়ে দিল। আমরা এসএনটি বাস স্ট্যান্ডে নেমেছি মোটামুটি 2:30টার সময়। 4.5 ঘন্টা টাইম লেগেছে।